নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে আমার সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ভিডিওটি সকাল থেকেই আরম্ভ করলাম। সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 4:35 আর কেমন চতুর্দিকটা রোদ ঝলমল করছে দেখুন। সামারের সময় জার্মানির এই এক অপূর্ব দৃশ্য। সকাল সকাল এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন যাব জার্মানির সেই বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট দেখতে। চলে এসেছি এখন পেট্রোল পাম্পে। এখানে পিউর পাপা গাড়িতে তেল ভরছে। আপনারা তো জানেন জার্মানিতে গাড়িতে তেল ভরতে হলে নিজেদেরই গাড়িতে তেল ভরে নিতে হয়। গাড়িতে তেল ভরা হয়ে গেছে, চলুন এখন যাওয়া যাক। অনেক দিন থেকে ব্ল্যাক ফরেস্টে ঘুরতে যাব করে আর যাওয়াই হচ্ছিল না। মেয়েদের ছুটি পড়তেই তাই বেরিয়ে পড়লাম। কি সুন্দর লাগছে দেখ সোনুমা, কি সুন্দর লাগছে দেখ, চারিপাশটা কি সুন্দর লাগছে না? আমাদের বাড়ি থেকে ব্ল্যাক ফরেস্টে যেতে সময় লাগবে 1 hour 25 minutes। স্পিড মানে যাতে ব্যাপার না, বোঝাই যাচ্ছে না যে 150 স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে 70-80 স্পিডে যাচ্ছে। আর এখানে সব গাড়ি 140-150 স্পিডেই যাচ্ছে। স্টুটগার্ট থেকে ব্ল্যাক ফরেস্টে ট্রেনেও আসা যায়। ট্রেনে সময় লাগে 3.5 ঘন্টা। আমরা এখন চলে এসেছি ব্ল্যাক ফরেস্টের পার্কিং এরিয়ার ওখানে। এখানে গাড়ি রেখে তারপর আমাদের জঙ্গলের মধ্যে যেতে হবে। এই যে এখানে ম্যাপ দিয়েছে, জঙ্গলের এই দিকটাতে কি কি দেখার জিনিস এবং অ্যাক্টিভিটি রয়েছে। এই যে হ্যাঙ্গিং ব্রিজটা, এটা শোনু ভয় পায়, ওই জন্য বলছে ওটা চড়তে হবে না তোমাকে। এখানে এই যে লেখা রয়েছে, এখান থেকে জঙ্গলের মধ্যে যাবার হাঁটা রাস্তা শুরু। সোনু ওর পাপার সাথে পুটুর পুটুর করে গল্প করতে করতে দেখুন বেশ যাচ্ছে। জার্মানির এই ব্ল্যাক ফরেস্ট ফ্রান্স এবং সুইজারল্যান্ড এই দুই দেশের বর্ডারের কাছে। এখন সামারের সময় তবু একটু এর ভিতরে আলো আসে, উইন্টারের সময় একদম আলোই আসে না।
বড় বড় গাছের এই ঘন জঙ্গল আর পাখির এই কোলাহল মনের মধ্যে না আলাদা একটা আনন্দ নিয়ে আসে। প্রকৃতির এই সৌন্দর্য কার না ভালো লাগে বলুন তো। চতুর্দিকে শুধু গাছ আর গাছ, তাই তো আমরা বারবার ছুটে যাই প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য। আমরা এখন চলে এসেছি ব্ল্যাক ফরেস্টের সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে। এই ব্রিজে ওঠার জন্য আমাদের টিকিট নিয়েছে 950 টাকা পার পার্সেন্ট। জানেন তো এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 380 মিটার আর উচ্চতা প্রায় 60 মিটার। নিচের দিকটাতে তাকালে ভীষণ ভয় করছে। ওদিকে দেখুন, ওরা বাবা মেয়ে আগেই চলে এসেছে আর আমি ক্যামেরা নিয়ে একা আসছি, তাই জন্য আরও বেশি ভয় করছে। হ্যালো হ্যালো। হ্যালো। আমি কিছুটা যাবার পরে ভয়ে আর যেতে পারলাম না। ব্রিজটা এত উঁচুতে আর দোলাও খাচ্ছে। নিচের দিকটাতে দেখে আমার তো ভীষণ ভয় করছিল। আমার এত ভয় লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্রিজটা এত দুলছে আর ভয়ও তেমন লাগছে। মনে হচ্ছে এখান থেকে যদি পড়ে যায় আর তো আমাকে কেউ খুঁজেই পাবে না। চতুর্দিকে তো ঘন জঙ্গল আর জঙ্গল। আমি ভয় পাচ্ছিলাম দেখে একজন ভদ্রলোক আমাকে বললেন যে ভয় পাওয়ার কিছু নেই, এই ব্রিজটিতে একসাথে 600 পিপল উঠতে পারে। ওই যে দেখুন, আমি চলে এসেছি বলে ওরাও ব্রিজের হাফটা গিয়ে চলে আসছে। দাঁড়ান, আপনাদেরকে একবার ব্রিজটি সাইড থেকে দেখায়, দেখতে কেমন লাগছে দেখুন। অনেক হাঁটাহাঁটির পরে সোনুর খিদে পেয়ে গেছে, ওকে কিছু খাইয়ে নিই। আর আমি খাবার বাড়ি থেকেই সব রেডি করে নিয়ে এসেছিলাম, জঙ্গলের মধ্যে আমরা বসে খাবো বলে। কেমন একটা পিকনিক পিকনিক মনে হবে না? উপর থেকে নিচে অবধি হাইট করা আছে। হ্যাঁ, জঙ্গল তো এটা দেখা যাচ্ছে কারণ মুখ। হ্যাঁ, কালো দেখা যাচ্ছে। হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে আমরা এখন অ্যাডভেঞ্চার টাওয়ার দেখতে এসেছি। এই টাওয়ারটার নাম অ্যাডভেঞ্চার টাওয়ার আর এর উপর থেকে পুরো ব্ল্যাক ফরেস্টটাই দেখা যায়। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 12,000 মিটার আর উচ্চতা প্রায় 40 মিটার। শীতের সময় লাগে না, ওই জন্য এখন এমনভাবে রেখে দিয়েছে। পকেটে ফেলে বাইরে রেখেছে, সামার পড়ে গেছে ওই জন্য। হ্যালো। TikTok? Nee, YouTube. Danke, Sie Ihnen auch. এইটাতে সোলার প্যানেল লাগানো আছে। হ্যাঁ, সবগুলোই তো সোলার প্যানেল। কি সুন্দর বাড়িগুলো না? বাড়িটা চকচক করছে পরে, দেখো। আমরা এখন চলে এসেছি মাউন্টেন চড়বো বলে। এই যে স্টেশন, টিকিটও নেওয়া হয়ে গেছে আমাদের। আর এই ট্রেনটি 1908 সালে চালু হয়েছিল সোমারবাগ থেকে ফানিকুলার পর্যন্ত। এই মাউন্টেনটি উইন্টারের সময় চলে না, এটি শুধু সামারের সময় প্রত্যেক দিন চলে। আসতে পারে যাচ্ছে।
রেলপথ। এটি 756 মিটার লম্বা। ওই যে দূরে শহরটি দেখা যাচ্ছে, ওই শহরটির নাম ফানিকুলার। আমরা এখন ওখানেই যাচ্ছি। সামনের ওই ভিউটা কি অপূর্ব লাগছে দেখুন। মনে হচ্ছে না কে যেন রং তুলি দিয়ে ছবি এঁকে রেখে দিয়েছে। আমরা এখন চলে এসেছি ব্ল্যাক ফরেস্টের ফানিকুলার শহরে। আর এই শহরটি জানেন তো, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতে একদম সুইজারল্যান্ডেরই মতো লাগছে। সারাদিন জঙ্গলের মধ্যে অনেক ঘোরাঘুরি করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। আর কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।